नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানু। অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব লোটে মাছের পকোড়া। এটি যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়ির খুবই জনপ্রিয় স্ন্যাক্স আইটেম। এটি আমি আজকে বাড়িতে তৈরি করেছিলাম, যেটি ইভিনিং স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে খুবই সুন্দর লেগেছে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই লোটে মাছের পকোড়ার জন্য আমি এখানে হাফ কেজি মতো লোটে মাছ নিয়েছি, যেগুলি পরিষ্কার করে ধুয়ে 2 পিস করে কেটে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেশন করে নেব, যার জন্য দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর 2 চামচ সাদা ভিনেগার। এখন সবগুলো একত্রে সুন্দর করে মিক্স করে নেব আর আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। চলুন এটা ম্যারিনেশনে থাকুক, ততক্ষণ বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। যার জন্য আমি একটি বোল নিয়েছি, এখানে নেব 2 বাটি বেসন, সাথে দেব পরিমাণ মতো নুন, 1/4 চামচ বেকিং পাউডার, অল্প একটু কালো জিরে। এখন এটাতে অল্প অল্প জল অ্যাড করে সুন্দর করে বেসনটা গুলে নেব, না খুব ঘন না খুব পাতলা। দেখুন বেসনের থিকনেসটা কত সুন্দর দেখতে হয়েছে। আধ ঘন্টা পর দেখুন লোটে মাছ থেকে কিছুটা জল বের হয়েছে। আমি জলটাকে বাদ দিয়ে ম্যারিনেটেড লোটে মাছগুলোকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এখানে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা লোটে মাছের সাথে সুন্দর করে মিক্স করে নেব। দেখুন লোটে মাছটা কতটা ড্রাই হয়ে এসেছে। চলুন এটা ফ্রাই করে নেওয়া যাক। এখন এখান থেকে 1 পিস লোটে মাছ নেব, এটিকে বেসনের ব্যাটারে সুন্দর করে মাখিয়ে নেব আর ডাইরেক্ট তেলে ছেড়ে দেব। যার জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল নিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। তেলটি গরম হয়ে গেলে লোটে মাছগুলোকে এক এক করে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি টমেটো সস বা যে কোনো কোল্ড সস আর সাথে লাচ্ছা অনিয়ন আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ইভিনিং স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।